দূর বাবা, এত জায়গায় কাজ খুঁজলাম, কোথাও তো কোনো কাজ খুঁজে পেলাম না। এখন আমি কি করব? বাড়িতে যে বউ বাচ্চা না খেয়ে আছে। যাই যাই, আগে বাড়িতে যাই, তারপর কি হয় হবে। মা, ওই দেখো, বাবা আসছে। কি গো, খালি হাতে এসেছো যে? বাজার আনোনি? বাজার কোথায়? বউ, অনেক জায়গায় তো কাজ খুঁজলাম, কিন্তু কোথাও কোনো কাজ পেলাম না। তাহলে এখন আমরা খাবো কি? সেই সকালে মেয়েটা একটু পান্তা ভাত খেয়েছে, কিন্তু এখন তো খাওয়ার মতো কোনো খাবারই নেই ঘরে। আমার হয়েছে যত জ্বালা। কি দেখেছে, বাবা মা তোমার মতো একটা গরিব শিয়ালের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিল, সেটাই ভেবে পাচ্ছি না। বউ, আমাকে যখন বিয়ে করেছিলে তখন কিন্তু আমি এত গরিব ছিলাম না, বুঝলে? তখন আমার জমিতে অনেক ফসল আবাদ হতো, কিন্তু খরা হবার পর থেকে জমিতে কোনো ফসল হচ্ছে না। আবার যখন দেখবে ফসল ভালো হয়ে যাবে, তখন তোমাকে ওই খাবার সহ আর সোনা দানা কাপড়ে ভরিয়ে দিতে পারবো। হয়েছে, আর বলতে হবে না, কারণ তোমার যে খরাওয়ালা জমি, তাতে আবার আবাদ। এখন এত কথা না বলে যাও তো যাও, যেখান থেকে পারো বাজার নিয়ে এসো, তা না হলে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যাব, এই আমি বলে রাখলাম। ঠিক আছে বউ, আমি আবার যাচ্ছি কাজ খুঁজতে, তারপরও তোমরা কোথাও যেও না। বাবা, এখনই তো এলে, আবার বাইরে যাচ্ছ? মারে, কাজ খুঁজতে না গেলে যে আমি কাজ পাবো না, আর কাজ না পেলে আমাদেরকে যে না খেয়ে থাকতে হবে। ঠিক আছে বাবা, তবে সাবধানে যেও। এরপর বিট্টু শিয়াল কাজ খুঁজতে থাকে। কিরে বিট্টু বন্ধু, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, বল? কাজের খোঁজে বাইরে যাচ্ছি। ও, এই কথা। শোন বন্ধু, আমার এই কলাগুলো একটু পাহারা দে তো। আমি একটু ঝোপের আড়ালে, ও মানে ওই প্রকৃতির ডাকে সাড়া দিতাম। চিন্তার কোনো কারণ নেই, আমি তোকে 2 হালা কলা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর বানর তার প্রকৃতির ডাকে সাড়া দিতে ঝোপের আড়ালে গিয়ে বসে পড়ে, আর বিট্টু শিয়াল তার কলাগুলো পাহারা দিতে থাকে। কিন্তু কলা পাহারা দিতে দিতে বিট্টু শিয়াল অন্যমনস্ক হয়ে পড়ে, আর এই সুযোগে একটা ছাগল এসে বানরের কলা খেতে থাকে। বুঝলি বন্ধু, এই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এখন অনেক হালকা হালকা লাগছে। একই বিট্টু বন্ধু, ছাগলগুলো তো আবার অর্ধেক কলা খেয়ে চলে যাচ্ছে, আর তুই হাদারামের মতো অন্যমনস্ক হয়ে আছিস। আরে আরে আরে, এখানে ছাগল আসলো কোথা থেকে? আমি দুঃখিত রে বানর বন্ধু, আমি আসলে ছাগলটাকে দেখতে পাইনি। বিট্টু, তুই আমার চোখের সামন থেকে তাড়াতাড়ি দূর হয়ে যা, তা না হলে রাগের বশে দেখা যাবে ওই কলার কাঁদি তোকে ছুঁড়ে মারবো। যাচ্ছি যাচ্ছি, কিন্তু তুই যে বললি আমাকে কলা দিবি। কলা? ছাগলকে কলা খাইয়ে আবার তুই কলা যাচ্ছিস? যা যা, চোখের সামন থেকে দূর হয়ে যা। এরপর বিট্টু শিয়াল মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর কাজ খুঁজতে থাকে। মা, আমি একটু মিলাদের বাসায় গেলাম। মিলাদের বাড়িতে কেন রে মা? মা, মিলাদের গাছে পেয়ারা ধরেছে, আমার তো খুব খিদে পেয়েছে, তাই মিলাদের বাসাতে গিয়ে পেয়ারা নিয়ে আসবো, তাহলে পেয়ারা খেয়ে পেটের খিদায় কিছুটা হলেও কমাতে পারবো। আচ্ছা ঠিক আছে, যা তবে তাড়াতাড়ি বাড়িতে আসিস। ঠিক আছে মা। এরপর শিলু মিলাদের বাড়িতে যেতে থাকে, আর পথে দূর দুই বাবা, খিদের জ্বালা ঠিক মতো হাঁটতেও পারছি না। আহ, একে পায়ে এটা কি লাগলো? আরে, এটা তো দেখে মনে হচ্ছে লাল পাথর। বাহ, পাথরটা তো দেখতে খুবই সুন্দর। এই যে শিলু দিদিমণি, এদিকে এসো। বুড়িমা,
তুমি আমাকে ডাকছো? হ্যাঁ রে শিলু দিদিমণি, ডেকেছি। তুই যেটা লাল পাথর ভেবে হাতে নিয়েছিস সেটা আসলে কোনো লাল পাথর নয়, ওটা একটা লাল মিষ্টি কুমড়োর বীজ। কি বলছো বুড়িমা? লাল মিষ্টি কুমড়োর বীজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন, আমি তোকে বুঝিয়ে বলছি। এই লাল মিষ্টি কুমড়োর বীজটা তোদের উঠোনে লাগিয়ে দিবি, দেখবি কিছুদিনের মধ্যেই এই বীজ থেকে গাছ হবে, আর ওই গাছে অনেক লাল লাল মিষ্টি কুমড়ো ধরবে। বুড়িমা, তুমি কি আমাকে ছোট পেয়ে বোকা বানাচ্ছ নাকি? মিষ্টি কুমড়া কখনো কি লাল রঙের হয়? মিষ্টি কুমড়ো তো হয় হলুদ রঙের। হয় রে শিলু দিদিমণি, হয়। তবে একটা কথা, কি কথা বুড়িমা? আমাকে কিন্তু একটা লাল মিষ্টি কুমড়ো দিতে হবে। ঠিক আছে, দেব। তবে তোমাকে আমি পাবো কোথায়? আমি নিজেই তোর বাড়িতে ঠিক সময় চলে আসব। আচ্ছা বুড়িমা, তুমি আমার নাম জানলে কি করে? আমি সব কিছুই জানি রে শিলু দিদিমণি। কিন্তু বুড়িমা, আমার তো খুব খিদে পেয়েছে। আমার তো এখন খাবার দরকার। তোর খিদে পেয়েছে, সে কথা আমাকে তো আগে বলবি নাকি? এই নে টাকা, এই টাকাগুলো তোর বাবাকে দিয়ে বাজার আনতে বল। আর শোন, আমার জন্য কিন্তু একটা লাল মিষ্টি কুমড়ো রেখে দিবি, তা না হলে কিন্তু তোদের সঙ্গে খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে বুড়িমা, আমি তাহলে আসি। এরপর শিলু টাকা আর লাল মিষ্টি কুমড়োর বীজ নিয়ে বাড়িতে চলে আসে। বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, এসেছি, কিন্তু তোদের জন্য যে কোনো বাজার আনতে পারিনি। শিলু, চল, আমরা আর এ বাড়িতে থাকবো না। চল, তোর নানা বাড়িতে চল। মা, আমাদের কোথাও যেতে হবে না। বাবা, এই নাও টাকা। এখন তাড়াতাড়ি গিয়ে বাজার নিয়ে এসো তো, বাজার নিয়ে এসো। এতগুলো টাকা তুই কোথায় পেলি রে মা? শিলু, তুই তো গিয়েছিলি মিলাদের বাড়িতে পেয়ারা আনতে, কিন্তু এতগুলো টাকা কোথায় পেলি রে মা? বলছি বলছি, শোনো তবে। এরপর শিলু তার বাবা মাকে সব কথা খুলে বলে। আমার তো মনে হয় ওই বুড়িমা একটা পাগলি, তা না হলে কি এতগুলো টাকা দিয়ে দেয়? আর লাল মিষ্টি কুমড়োর বীজ কি কখনো হয়? এটা তো আমি জানতাম না যে লাল রঙের মিষ্টি কুমড়ো হয়। মা, বাবা, আমি বলি কি, লাল মিষ্টি কুমড়োর বীজটা একবার লাগিয়ে দেখলেই তো হয়। একবার লাগিয়ে দেখলে তো কোনো দোষ হবে না। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথাই বলেছিস। বউ, তুমি বরং ওই লাল মিষ্টি কুমড়োর বীজটা একবার লাগিয়েই দাও। আমি বাজার থেকে কিছু বাজার করে আনছি। এরপর শিলুর মা লাল রঙের মিষ্টি কুমড়োর বীজটা লাগিয়ে দেয়, আর বিট্টু শিয়াল বাজার করতে চলে যায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। মা, বাবা, এসে দেখে যাও, আমাদের মিষ্টি কুমড়ো গাছে লাল রঙের কতগুলো মিষ্টি কুমড়ো ঝুলছে। দেখে যাও, দেখে যাও। আরে আরে, তাই তো, আমি তো কোনোদিনও লাল রঙের মিষ্টি কুমড়ো দেখিনি রে বাপু। বউ, আমার মনে হয় ওই বুড়িমা সত্যি কোনো জাদুকরি ছিল। এইবার তো আমার কথা বিশ্বাস হলো তোমাদের? ওগো, আমার তো এই লাল রঙের মিষ্টি কুমড়া দেখে চিংড়ি মাছ দিয়ে ভীষণ খেতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ওই বড় মিষ্টি কুমড়োটা নিয়ে আসছি। এরপর
বিট্টু শিয়াল একটা মিষ্টি কুমড়া পেরে আনে আর শিলুর মা সেটা রান্না করে খেতে বসে। ওগো, তোমরা এই মিষ্টি কুমড়া আগে খেও না, আগে আমি খেয়ে দেখি যদি এই লাল রঙের মিষ্টি কুমড়ো খেয়ে কোনো ক্ষতি হয়। না না মা, আমার মনে হয় তেমন কোনো কিছুই হবে না, কারণ বুড়িমা তো এই লাল রঙের মিষ্টি কুমড়ো তার নিজের জন্য রাখতে বলেছে। হ্যাঁ হ্যাঁ বউ, আমারও মনে হচ্ছে ওই মিষ্টি কুমড়া খেলে কিছুই হবে না আমাদের। এরপর তারা সেই রান্না করা লাল রঙের মিষ্টি কুমড়োর তরকারি খেতে থাকে। মা, এই লাল রঙের মিষ্টি কুমড়ো তো অনেক স্বাদের। বউ, আমি সত্যি করে বলছি, আমি এরকম স্বাদের তরকারি আমার বাপের জন্মও খাইনি গো। তুমি কি খেয়েছো নাকি? ওগো, আমিও খাইনি এমন স্বাদের তরকারি। তাহলে তো হয়েই গেল, এখন তাহলে প্রতিদিন এই লাল রঙের মিষ্টি কুমড়োর তরকারি দিয়ে আমরা ভাত খাবো। বাবারও আর বাজারে কোনো চিন্তা থাকবে না। তবে মা, বাবা, ওই বুড়িমার জন্য কিন্তু একটা লাল রঙের মিষ্টি কুমড়ো রাখতে হবে, তা না হলে কিন্তু আমাদের সঙ্গে অনেক খারাপ হতে পারে। হ্যাঁ হ্যাঁ বউ, খেতে খেতে আবার সব মিষ্টি কুমড়ো গুলো খেও না। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। বউ, একটা জিনিস খেয়াল করেছো? ওই লাল মিষ্টি কুমড়ো খাওয়ার পর থেকেই আমি কেমন জানি কাজ পাচ্ছি শুধু, আর মনে হচ্ছে ওই লাল মিষ্টি কুমড়ো খেয়ে আমার শক্তিও দ্বিগুণ হয়ে গেছে। সবার আগে আমার কাজ শেষ হয়ে যায়। ওগো, আমারও মনে হয় ওই লাল মিষ্টি কুমড়ো খেয়ে আমি অনেক সুন্দরী হয়ে গেছি। মা, বাবা, শুধু তাই নয়, ওই লাল মিষ্টি কুমড়ো খাওয়ার পর থেকে আমি স্কুলে সব পড়া আগে থেকে বেশি মনে রাখতে পারি। কই রে বিট্টু বন্ধু, কোথায় তুই? আরে আরে বানর বন্ধু, তুই এ সময়? হ্যাঁ, আমি শুনলাম তুই নাকি লাল মিষ্টি কুমড়ো চাষ করেছিস, সেটাই কিনতে এলাম। আরে বিট্টু, আমিও নিতে এলাম লাল রঙের মিষ্টি কুমড়ো। ওগো, এবার তো মনে হচ্ছে আমাদের কপাল সত্যি সত্যি খুলে গেছে। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি একদম ঠিক বলেছো, আমাদের কপাল খুল গিয়া। বানর বন্ধু আর ও কিংকং দাদা, আমি এই লাল রঙের মিষ্টি কুমড়ো বিক্রি করব, তবে এই কুমড়ো প্রতি 1000 টাকা দিলে তখনই আমি এই কুমড়ো গুলো বিক্রি করব। কি বলছিস কি? একটা কুমড়োর দাম 1000 টাকা? আচ্ছা, কি আর করার, দে। এই কুমড়ো খেলে নাকি জ্ঞান বুদ্ধি বেশি হয়। এই কুমড়োটা আমি আমার মেয়ের জন্য নিলাম, আমার লাল কুমড়ো আমাকে দে। হ্যাঁ হ্যাঁ বিট্টু বন্ধু, আমাকেও একটা দে। এইভাবে অনেকে আসে লাল রঙের মিষ্টি কুমড়া কেনার জন্য। শিলুর বাবা মা লাল রঙের মিষ্টি কুমড়া বিক্রি করে লালে লাল হয়ে যায়। না, এইভাবে লাল রঙের মিষ্টি কুমড়া বিক্রি করলে তো এক সময় সবগুলো লাল রঙের মিষ্টি কুমড়া শেষ হয়ে যাবে, তখন তো বিপদে পড়তে হবে। আর ওই বুড়িমাকেও তো লাল রঙের মিষ্টি কুমড়ো দিতে পারবো না। বুড়িমা তো বলেছিল যদি তাকে লাল রঙের মিষ্টি কুমড়ো না দিতে পারি তাহলে আমাদের সঙ্গে অনেক খারাপ কিছু হবে, এটা তো আমি হতে দিতে পারি না। ওগো, লাল রঙের মিষ্টি কুমড়া বিক্রি করতে করতে তো সবই বিক্রি হয়ে গেছে, শুধু দুটো মিষ্টি কুমড়ো ছাড়া। তাই বলছিলাম কি, একটা মিষ্টি কুমড়ো আমরা শেষবারের মতো রান্না করে খাই, আর অন্যটা ওই বুড়িমার জন্য রেখে দেই। বউ, তুমি ঠিকই বলেছো। এরপর শিলুর মা একটা লাল রঙের মিষ্টি কুমড়া পেরে নিয়ে রান্না করে। ইস, আজই শুধু এই লাল রঙের মিষ্টি কুমড়োর তরকারি দিয়ে ভাত খেতে পারবো। হ্যাঁ রে মা, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তাই আজকে বেশি করে এই মিষ্টি কুমড়ো তরকারি খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, খাও খাও, শেষবারের মতো লাল মিষ্টি কুমড়ো তরকারি বেশি বেশি করে খেয়ে নাও। আবার কবে এই লাল রঙের মিষ্টি কুমড়ো ধরে না না ধরে তার তো কোনো ঠিকই নেই। বিট্টু ভাগ্নে, বাড়িতে আছিস? আরে মোড়ল মশাই, আপনি? হ্যাঁ বৌমা, আমি। তা শুনলাম তোমরা নাকি লাল রঙের মিষ্টি কুমড়ো আবাদ করেছো। আমার মেয়ে বেলা জেদ ধরেছে লাল রঙের মিষ্টি কুমড়ো দিয়ে ভাত খাবে, তাই তো তোমার কাছে কিনতে এলাম। কিন্তু মোড়ল মশাই, লাল রঙের মিষ্টি কুমড়ো তো শেষ।
বৌমা, ওই তো গাছে একটা লাল রঙের মিষ্টি কুমড়ো ঝুলছে, ওটাই আমাকে দাও। এর পরিবর্তে তুমি যত টাকা চাবে আমি তোমাকে তত টাকাই দেব। তারপরেও ওই লাল রঙের মিষ্টি কুমড়োটা আমাকে দাও। কিন্তু আর কোনো কিন্তু নয়, তা না হলে যে আমার মেয়ে কোনো খাবারই খাবে না। ওই বুড়িমা তো আসছেই না, আর মনে হয় না আসবে। ওই মিষ্টি কুমড়োটা যদি আমি বিক্রি করে দেই তাহলে তো বেশ বেশ কটা টাকাও পাবো, আর বুড়িমা তো মনে হয় না যে আসবে। ঠিক আছে, এই নিন আপনার লাল রঙের মিষ্টি কুমড়া। এরপর বাঘ মোড়ল সেই লাল রঙের মিষ্টি কুমড়ো নিয়ে চলে যায়, আর তখনই সেই বুড়িমাও তার লাল রঙের মিষ্টি কুমড়ো নিতে চলে আসে। শিলু, ও শিলু, শিলু দিদিমণি বাড়িতে আছিস? কে তুমি বুড়িমা? তুমি শিলুর মা, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি এসেছি শিলুর কাছে লাল রঙের মিষ্টি কুমড়ো নিতে। শিলুকে ডাকো। কিন্তু বুড়িমা, শিলু তো বাড়িতে নেই, আর তুমি আসছো না দেখে তোমার জন্য লাল রঙের মিষ্টি কুমড়ো আমি রাখিনি। কি বললি? আমার জন্য লাল রঙের মিষ্টি কুমড়ো রাখিসনি? তবে রে। এই কথা বলে বুড়ি তার জাদু দিয়ে শিলুর মাকে পাথর বানিয়ে দেয়। আরে আরে, তুমি কে? আর আমার বউকেই তুমি জাদু করে পাথর বানিয়ে দিয়েছো কেন? ও, তুই তো হলি শিলুর বাবা। এই কথা বলে বুড়ি শিলুর বাবাকেও জাদু করে পাথর বানিয়ে দেয়, আর তখনই সেখানে শিলু চলে আসে। একে আমার বাবা মাকে কেমন করেছে? বাবা, মা, তোমরা এমন হয়ে গেলে কেন? আমি করেছি। তুই আমার কথা রাখিসনি, তাই তোর বাবা মাকে এমন হাল করেছি। এবার তোকেও করব। আমি জানতাম এমন কিছু একটা হবে, তাই আমি আগেই তোমার জন্য একটা লাল রঙের মিষ্টি কুমড়ো লুকিয়ে রেখেছি। বুড়িমা, তুমি আমার বাবা মাকে ভালো করে দাও, আমি তোমার লাল রঙের মিষ্টি কুমড়ো এনে দিচ্ছি। এরপর শিলু তার ঘর থেকে একটা লাল রঙের মিষ্টি কুমড়ো এনে বুড়িকে দেয়, আর বুড়িও তার মিষ্টি কুমড়ো পেয়ে শিলুর বাবা মাকে ভালো করে দেয়। আর তখনই বুড়ি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ওগো, আমি আবার ভালো হয়ে গেছি। দেখো দেখো, আমি আবার ভালো হয়ে গেছি, একদম আগের মতো। বউ, আমিও ভালো হয়ে গেছি। দেখো দেখো, আর শিলুমার জন্যই আমরা ভালো হতে পেরেছি, নয়তো সারা জীবন এমন পাথরই থেকে যেতাম। শিলুমারে তোর বুদ্ধির প্রশংসা করতে হয়। শোনো বাবা মা, বেশি লোভ করা ভালো নয়। আমি যদি বুদ্ধি করে ওই লাল রঙের মিষ্টি কুমড়োটা লুকিয়ে না রাখতাম তাহলে তো তোমরা সারা জীবন এমন পাথর হয়েই থাকতে। তাই বলছি কি, বেশি লোভ করা ভালো নয়।